আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজও থেমে থেমে রাজধানী জুড়ে চলছে বৃষ্টি। এদিকেই নগরবাসী চরম ভোগান্তির ভিতরে পড়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, গতকালকে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে জলাবদ্ধতার পানি এখনো পর্যন্ত নিষ্কাশন হয়নি পরিপূর্ণভাবে। এদিকে নগরবাসী যেমনটা প্রত্যাশা করেছিলেন, বর্তমান সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি ভালো উদ্যোগ গ্রহণ করে নগরবাসীকে এমন জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত কোথায় হাঁটু পরিমাণ পানি রয়েছে, কোথায় কোমর পরিমাণ পানি রয়েছে। এক কথা বলা যায় যে রাজধানীর বর্তমান যে চিত্র, অর্থাৎ নদী সাগরে যেভাবে পানির ঢেউ দেখা যায়, স্রোত দেখা যায়, ঠিক একইভাবে বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে পানির ঢেউ স্রোত দেখা যাচ্ছে। এক কথা বলা যায় যে বর্তমানে যে রিক্সাগুলো রাজধানীর এই জলাবদ্ধতা অবস্থায় যে সড়কগুলো রয়েছে সেই সড়কে স্পিড বোটের মতন চলাচল করছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোমর পরিমাণ পানি রয়েছে, কোথায় হাঁটু পরিমাণ পানি রয়েছে, এবং যে সকল ইজি বাইক, অটোরিকশা, সিএনজি রয়েছে, অনেক সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন বিকল হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এক কথা বলা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোর্ডের মতন বর্তমানে এই শহরগুলোতে যে সকল ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে সেগুলো দাবড়িয়ে বেড়াচ্ছে। দূর থেকে মনে হয় যে সাগরে বর্তমানে স্পিড বোট চলমান রয়েছে, এবং কিছুটা কাছাকাছি আসলেই দেখা যায় যে এটি কোনো সাগরের স্পিড বোট নয়, এটি রাজধানী শহরের সড়কগুলোর দাবিয়ে বেড়ানোর যেই অটোরিকশা এবং সিএনজি রয়েছে সেই অটোরিকশা সিএনজিগুলো। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা যদি করি যে বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজধানীর যে বিভিন্ন স্থানগুলো যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা পানি এখনো পর্যন্ত নিষ্কাশন হয়নি, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে অবস্থা রয়েছে বিভিন্ন স্থানগুলো রাজধানীর যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে তা এখনো পর্যন্ত পানি পরিপূর্ণভাবে নিষ্কাশন হয়নি। রাত এবং সকালও থেমে থেমে রাজধানীতে চলেছে বৃষ্টি। অন্যদিকে বেশ কয়েকজন পথচারীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে বিভিন্ন স্থানেই ড্রেনের পানি নিষ্কাশনের যেই রাস্তা রয়েছে সেটি পরিপূর্ণভাবে উন্মুক্ত না থাকার কারণেই পানি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নিষ্কাশন হওয়ার সুযোগ হয়নি, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। আবার অনেকে যেমনটা আশঙ্কা করছেন যে কোথায় রাস্তা ভাঙ্গা অবস্থায় রয়েছে, কোথায় ড্রেনের ঢাকনা খোলা রয়েছে, সেই বিষয়টি পরিপূর্ণভাবে নির্ধারিত না করার কারণেই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এবং এই দুর্ঘটনা থেকে প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটা অনেকে আশঙ্কা করছেন। এদিকে আমরা দেখেছি গতকালকে বেশ কয়েকটি স্থানেই যাত্রীবাহী রিক্সা, অটোরিকশা, সিএনজি উল্টে গিয়েছেন, এবং সেখানে চালক থেকে শুরু করে যাত্রীও আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এখনো পর্যন্ত সড়কে পানি জমে রয়েছে, তবে পানি কখন নিষ্কাশন হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কিন্তু জানা যায়নি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে এক কথা বলা যায় যে নদীর যে সমস্ত ঘাট টার্মিনালগুলো রয়েছে, বড় বয়ার থেকে শুরু করে অন্যান্য যে আসবাবপত্র যেভাবে নদীতে ভাসমান অবস্থায় থাকে, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে
হেলে দুলে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। বিভিন্ন ড্রাম এর বাহিরে ফুটপাতের যে সকল দোকানগুলোর যে চৌকি রয়েছে, চৌকি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এখনো পর্যন্ত ভাসমান অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অর্থাৎ নদীতে যেভাবে পানির ঢেউ থাকে সাধারণত ঠিক একইভাবে বর্তমানে শহরের সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার পর থেকে সেই চিত্র এবং ঢেউ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকের থেকে কিছুটা জলাবদ্ধতার যে পানির যে অবস্থা কিছুটা কমলো, তবে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে এই জলাবদ্ধতার পানি নিষ্কাশন হয়নি। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত শহরের নগরবাসী, পথচারী, শ্রমজীবী মানুষ জনদুর্ভোগের মধ্যেই রয়েছে। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।